এই বাংলাদেশ এখন আর আমাদের কাম্য না, যে আমাদের দেশ একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাঝ দিয়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাঝ দিয়ে দেশ স্বাধীন হয়। স্বাধীনতার পরে যে আমাদের সংবিধান যেটার মানে গৃহীত হয়, রচিত হয় 72 সালে সংবিধান, সেই সংবিধানকে সম্পূর্ণ কেটে ছিঁড়ে তাকে একেবারে মানে বহুলাংশে সেটাকে নষ্ট করে দেওয়া হয়। আমাদের বিগত 16 বছরে আমাদের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব কিছুকে মানে ডিজঅর্ডার করে ফেলে, ধ্বংস করে। আর্থিক প্রতিষ্ঠান, এনবিআর বলছি যে গণমাধ্যম, সব কিছু। সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে যেমন ধরুন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন, এবং উনি এনবিআরের চেয়ারম্যান ছিলেন, সেক্ষেত্রেও মানে সব জায়গায় এই একই অবস্থা হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে অন্য অন্য যেগুলো সবগুলো ডিজঅর্ডার হলো তখন। এবং আইনকে বারবার চেঞ্জ করে সংবিধানে, যেমন পার্লামেন্ট ইলেকশন হবে উইদিন 90 days, যে ওরা অ্যামেন্ডমেন্ট করে যেটা করলো যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড উইদিন 90 days বিফোর ডিজলিউশন অফ পার্লামেন্ট। পার্লামেন্ট বহাল দেখে পার্লামেন্ট ইলেকশন হবে, এটা পৃথিবীর কোথাও নাই। পার্লামেন্ট হ্যাজ টু বি ডিজলভ ফার্স্ট, দেন আপনার এক এক দেশে এক এক রকম আছে, উইদিন 90 days আফটার ডিজলিউশন অফ পার্লামেন্ট ইলেকশন হবে। এখানে বলল আগেই হবে, তাহলে একজন এমপি হিসেবে এমপি ইলেকশন করছে না, একজন এমপি না, এটা কি ওভারল্যাপিং না? তো লেভেল প্লেইং হলো না। তো এই সমস্ত জায়গায় সমস্যার প্রশ্ন আছে। সেকেন্ড হলো যে আমাদের অনেক ক্ষেত্রে আমূল মানে সংস্কারের দরকার আছে, কারণ যে বাংলাদেশ আমরা মানে দেখে আসলাম, এই বাংলাদেশ এখন আর আমাদের কাম্য না। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যেটা এই যে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে গত 15-16 বছর বা তার আগের থেকে আমাদের অনেক মানে সংগ্রাম, আন্দোলন, অনেক অসীম আত্মত্যাগ, রক্তদান, এর মাঝ দিয়ে সর্বশেষ এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটলো, এই গণ অভ্যুত্থানের মাঝ দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলো। শেখ হাসিনা মানে শেষ পর্যন্ত বাংলাদেশের মানে চরম ফ্যাসিস্ট স্বৈরাচার মানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করলো, শেখ হাসিনা পদত্যাগ করলো এবং পালিয়ে গেল। আচ্ছা, পালিয়ে গেল শেখ হাসিনা, কিন্তু তার সাথে পালালো 300 এমপি, একজনও নাই, সব পালিয়ে গেছে। এটা একটা অদ্ভুত মানে পরিস্থিতি। এবং আওয়ামী লীগের সব নেতারা, বড় বড় নেতা যারা ছিল বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট লেভেল, সব পালিয়ে গেছে। এরকম আমরা আবার 2বার পালানো দেখলাম। একটা হলো যে ওই 1971 সালের 25শে মার্চে রাতের বেলা শেখ সাহেব যখন স্বেচ্ছায় ধরা দিলেন, ভলেন্টারিলি সারেন্ডার করলেন পাক আর্মির কাছে, এবং সারেন্ডার করে বললেন যে তোরা পালিয়ে যা, সব পালিয়ে চলে গেল, মানে একজনের এই দেশে থাকলো না। ওরা মুক্তিযুদ্ধ করে নাই, পালিয়ে গেছে। মুক্তিযুদ্ধ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার পরে এখানে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা জনযুদ্ধ ছিল। এই ইতিহাসটাকে ওরা পাল্টে দিয়ে জিয়াকে বলে যে জিয়া ছিল পাকিস্তানের চর ইত্যাদি, এই কথা।